তো আগের দুটো ভিডিওতে আমি তোমাদেরকে আয়তঘনক চ্যাপ্টার শুরু করেছিলাম, সেখানে তোমাদেরকে দুটো ভিডিওতে আমি তোমাদের টোটাল 19টা অঙ্ক করেছিলাম। তো আজকের আমি তার পরের অঙ্কগুলো শুরু করছি। তো প্রথমেই করাবো হচ্ছে 20 নম্বর অঙ্কটা। দেখো কি বলেছে, দেখো বলছে বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। ওই 3টি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলো এবং এতে পাত্রের তেলের গভীরতা 7 ডেসিমিটার হলো। এই আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3 হলে পাত্রের দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখি। নিচে আরেকটু দিয়েছে, দেখো যদি এই আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হয় তবে 1620 লিটার তেল এই পাত্রে রাখা যেতে পারে কি না সেটাও দেখো। তাহলে দেখো প্রথমে কি বলেছে, দেখো প্রথমে আমরা করি বাড়িতে 3টি কেরোসিন তেলের ড্রাম। ধরো 3টে কেরোসিন তেলের ড্রাম আছে, ধরো সাপোজ এরকম 3টি কেরোসিন তেলের ড্রাম আছে, এরকম 3টে কেরোসিন তেলের ড্রাম আছে, ঠিক আছে। বলেছে এই 3টি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলো। এই 3টি তেল, ঠিক আছে, এইখান থেকে তেলগুলো প্রতিটাতে কতটা করে আছে, একটাতে আছে তোমার 800, এটাতে আছে 800, 725 এবং আরেকটাতে কত আছে 575। এই 3টে ড্রামের তেল কি কোনটাতে ঢালা হলো, একটা পাত্রে ঢালা হলো, ঠিক আছে। এবার বলেছে এই পাত্রের গভীরতা হচ্ছে, তোমার তেলের গভীরতা হচ্ছে 7 ডেসিমিটার এবং আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের দেয়নি, অনুপাত হিসাবে দিয়েছে কত হচ্ছে 4:3 হলে প্রথমে আমরা বের করি পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থ কত। তাহলে দেখো এই 3টে পাত্রের মানে তেল যদি আমি এই পাত্রটাতে ঢালি, তার মানে কি এই পাত্রটারই মানে এই 3টে টোটাল যতটা পরিমাণ মানে তেল আছে এই পাত্রের সব পুরো তেলটাই ধরে গেল। তার মানে কি এই 3টে পাত্রের আয়তনের সাথে এই 3টে পাত্র যোগ করে যতটা তেল আছে সেই তেলটা কি করেছে এর মধ্যে ঢেলেছে। তার মানে কি এই 3টে পাত্রের আয়তনের সাথে এই মানে পাত্রের আয়তন কি সমান হবে না, তাই তো? এই 3টে পাত্রের আয়তন যা হবে এই একটা পাত্রের আয়তন তাই হবে। তাহলে আমাকে কি বের করতে হবে, এই পাত্রের দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। তাহলে প্রথমে দেখো অঙ্কের মধ্যে কি দিয়ে দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থ দিয়েছে কিন্তু একটু অন্যভাবে। যখনই বলেছি অঙ্কের মধ্যে বারবার করে বলি, যখনই অঙ্কের মধ্যে দৈর্ঘ্য প্রস্থ মানে একটু ঘুরিয়ে দেবে, যখন মানে ডাইরেক্টভাবে দেবে না, ধরো মানে কিছু দেয়নি বা অনুপাতে দিই, তখন তোমাদের নিশ্চয়ই একটা উত্তর দিয়ে দেবে। এই উত্তরটা তোমাদের দিয়ে দিয়েছে। তাহলে সবার প্রথমে ধরে নিই দৈর্ঘ্য। তাহলে কি দিয়েছে, পাত্রের দৈর্ঘ্য, তাই ঠিক আছে। তাহলে পাত্রের দৈর্ঘ্য ধরি পাত্রের দৈর্ঘ্য কত, পাত্রের দৈর্ঘ্য আছে কত, দেখো 4 স্টুডেন্ট 4x ডেসিমিটার, যেহেতু লিটারে আছে তাহলে ডেসিমিটার, যেহেতু ডেসিমিটার অবশ্য রয়েছে ওখানে ডেসিমিটার। তাহলে পাত্রের প্রস্থ কত হচ্ছে, তাহলে পাত্রের প্রস্থ হচ্ছে মানে কত ছিল 3 তার মানে 3x ডেসিমিটার, ঠিক আছে। এবং উচ্চতা তো দেয়াই আছে 7 ডেসিমিটার, ঠিক আছে। এবার আমি কি বললাম যে এই 3টে পাত্রের তেল এই একটা পাত্রে ঢালা হলো, 3টে ড্রামের তেল এই একটা পাত্রে ঢালা হলো। তা 3টে ড্রামে মোট কত তেল ছিল প্রথমে আগে দেখে নিই। তাহলে 3টি ড্রাম ছিল না, হ্যাঁ 3টি তেলের ড্রামে, তাহলে 3টি তেলের ড্রামে, এই 3টি তেলের ড্রামে মোট তেল ছিল কত, 3টেকে যোগ করি 800 লিটার প্লাস 725 লিটার প্লাস 575 লিটার, টোটাল কত লিটার হচ্ছে দেখো 8 7 15 15 5 20 2100 লিটার। তাহলে দেখো টোটাল এই 3টে পাত্রে কতটা তেল আছে 2100 লিটার। এর মধ্যেও তো 2100 লিটারই তার মানে তেল ঢুকলো, এর মধ্যে কত লিটার তেল ঢুকলো 2100 লিটার। তাহলে মানে এটাই এর আয়তন, এই মানে পাত্রটার আয়তন। তাহলে আয়তন আমি পেয়ে গেলাম এই পাত্রটা। এবার আমি আমার অনুযায়ী আয়তন বের করি, বললাম দৈর্ঘ্য প্রস্থ দেয়া নেই, তাহলে আমি আমার অনুযায়ী আয়তন বের করি, দেখি কি বেরোয় না। তোমার পাত্রের আয়তন, আয়তঘনাকার পাত্রের আয়তন, আয়তঘনাকার পাত্রের
পাত্রের আয়তন, ঠিক আছে, আয়তঘনাকার পাত্রের আয়তন কত হচ্ছে দেখি না, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা অঙ্কের মধ্যে দেয়া আছে, কত দেয়া আছে দেখো 7 ডেসিমিটার, ঠিক আছে, এত ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার, ঠিক আছে। আমি বলেছি বারবার করে যে গুণ করার দরকার নেই, যেহেতু শর্তানুসারে হবে, মানে এটার সাথে এটা সমান হবে, তাহলে লাস্টে কাটাকুটি করলেই হবে, প্রথমে করার দরকার নেই। তাহলে দেখো আমার অনুযায়ী এই পাত্রে কতটা তেল আছে, আমার অনুযায়ী এই পাত্রে তেল আছে হচ্ছে এইটা, ঠিক আছে, ওদের অনুযায়ী পাত্রে তেল কতটা আমি জেনে গেছি, কত 2100 লিটার। তাহলে কি করবো, দুটো সমান করে দেবো। তাহলে শর্তানুসারে আমরা কি জানি, এই 2100 লিটার, তো এই জায়গার কত আছে 2100 লিটার যে তেল আছে যা আছে এই পাত্রে তত, আমার অনুযায়ী মানে মানে এমনি তোমার এই পাত্রে কত তেল আছে 2100 লিটার, আর আমার অনুযায়ী তেল আছে কতটা এইটা, তাহলে দুটো কী হবে সমান হবে। তাই আমি করছি শর্তানুসারে কি হচ্ছে 4x ইন্টু 3x ইন্টু 7 ইজিক্যাল টু কত 2100, ঠিক আছে, ইজিক্যাল টু 2100 কত বেরাচ্ছে, মানে এক্স স্কোয়ার, এক্সগুলোকে গুণ করছি, একবারে করছি, 4 3 4 12 এক্স স্কোয়ার, 7টাকে ওইদিকে নিয়ে চলে গেলাম, কাটাকুটি করতে পারি, একবার লাস্টেই কাটাকুটি করবো, এক্স স্কোয়ার ইজিক্যাল টু 12টাকে ওদিকে নিয়ে চলে গেলাম, নিচে চলে যাবে 12, কাটাকুটি করি, 3 7 21, 30 হলো 3 দিয়ে, 3 4 12, 3 দিয়ে 3 100, 4 দিয়ে কালো, ওখানে এক্স স্কোয়ার ছিল, তো কত হলো এটা 25। তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু কত বেরালো, আমরা জানি 25-এর রুট হবে, তাহলে কত বেরাবে 5 বেরাবে, আমি রুট করেই দিচ্ছি, 25-এর রুট, তার মানে বেরালো কত এক্স ইকুয়াল টু 5, কত বেরিয়েছে যেন 5, এক্স ইকুয়াল টু কত বেরিয়ে গেল 5 ডেসিমিটার। তাহলে এক্স যেহেতু বেরিয়ে গেল, তাহলে আমার দৈর্ঘ্য কত হচ্ছে, তাহলে দৈর্ঘ্য ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে দেখো দৈর্ঘ্য কত হচ্ছে, আমি এখানে লিখি, এখানটায় করছি, তাহলে আমার দৈর্ঘ্য কত হচ্ছে, দেখো দৈর্ঘ্য ছিল ধরেছিলাম কত 4x, তাই তো, তাহলে 4 গুণ 5, 4 5 20 ডেসিমিটার, 20 ডেসিমিটার, ঠিক আছে। প্রস্থ কত ছিল 3x, তাই তো, তাহলে 3 গুণ 5, 3 5 15 ডেসিমিটার হলো, বেরিয়ে গেল। তাহলে আমার পাত্রের দৈর্ঘ্য প্রস্থ চেয়েছিল, বেরিয়ে গেল কত বেরালো 20 ডেসিমিটার আর 15 ডেসিমিটার। এইবার অঙ্কের মধ্যে কী চেয়েছে দেখো আরেকটুখানি, বলেছি যদি ওই আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো, আয়তঘনাকার মানে ওর উচ্চতা যদি 5 ডেসিমিটার হতো, তাহলে এই যে তবে কি 1620 লিটার তেল কি ওই পাত্রে রাখা যেত। তাহলে দেখি আমি তাহলে চেঞ্জ করে, তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ এটা হচ্ছে, তাহলে উচ্চতা বলছে, উচ্চতা এখানে ধরলে উচ্চতা বলে দিয়েছে, এখানে কত উচ্চতা বলে দিয়েছে, যদি 5 ডেসিমিটার হতো, উচ্চতা এখানে লিখে দিলাম 5 ডেসিমিটার যদি হতো, তাহলে দেখো আয়তক্ষেত্রের তোমার ওই পাত্রে কি মানে তাহলে 1620 লিটার তেল কি ওই পাত্রে রাখা যেত। তাহলে দেখি আমি পাত্রের আয়তন বের করি, এবার কী দাঁড়াচ্ছে পাত্রের আয়তন নতুন করে। সুতরাং পাত্রের আয়তন কত হচ্ছে দেখি, পাত্রের আয়তন মানে কতটা জায়গা থাকছে দেখি, পাত্রের জায়গা হচ্ছে দেখি, পাত্রের আয়তন কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এত ঘন ডেসিমিটার, তাই তো। তাহলে দাঁড়াচ্ছে কত 15 গুণে 30, 300, 3 5 1500 ঘন মিটার, সরি ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার।
ঠিক আছে, তাহলে 1500 ঘন ডেসিমিটার জায়গা রয়েছে পাত্রের মধ্যে। পাত্রের আয়তন মানে পাত্রের মধ্যে কতটুকু জায়গা আছে? 1500 ঘন ডেসিমিটার। কিন্তু এখানে তেল ঢালতে চাইছে কত? 1620 লিটার তেল পাত্রে রাখতে বলছে। তাহলে 1600 লিটার কি থাকবে? 1620 লিটার কি থাকবে? কারণ পাত্রের ক্ষমতা কতটুকু? 1500 লিটারের ক্ষমতা, তাই তো? 1500 ঘন ডেসিমিটারের ক্ষমতা। আচ্ছা, এখানে কি লিটার করে নিয়ে রাখে? লিটার দরকার নেই, তোমাকে তো জানতে চাইছো। এটা মানে কি লিটার করে নিতে পারো। 1500 লিটার, যেহেতু পুরো অঙ্কটা লিটারে আছে, ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে যে 1 লিটার 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার, তাই তো? তাহলে তোমার জায়গা ধরছে না, তাহলে এখানে লিখে দেবে 1500, তাহলে দরকার কত? 1620 লিটার। তাহলে তুমি লিখে দেবে যে যেহেতু পাত্রের আয়তন 1500 লিটার, মানে উত্তরটা যদি আমি লিখি কেমন হচ্ছে উত্তরটা, যেহেতু পাত্রের আয়তন 1500 লিটার, তাই 1620 লিটার তেল পাত্রে রাখা যাবে না। পাত্রে রাখা যাবে না বলছে যেহেতু পাত্রের আয়তন 1500 লিটার, তাই তো? পাত্রের আয়তন কত? 1500 লিটার জায়গা ধরছে, মানে 1500 লিটার রাখা যাবে, এত ঘন ডেসিমিটার জায়গা আছে, তাই 1500 লিটার রাখা যাবে না, তাই তো? 1500 লিটার রাখতে হবে, তাই 1620 লিটার ওই তেল ওই পাত্রে রাখা যাবে না। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 21 নম্বর অঙ্কটা তোমাদের করাবো। দেখো কি বলেছে, আমাদের 3তলা ফ্ল্যাটে 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে, মানে 3টে ফ্ল্যাট আছে, তার দৈনিক জলে প্রত্যেক দিনের জলের চাহিদা হচ্ছে 1200 লিটার। 3টে ফ্ল্যাটে একজনের 1200 লিটার, একজনের 1050 লিটার, একজনের 950 লিটার। এই চাহিদা মেটানোর পরও, মানে এই 3জনের চাহিদা মিটে যাওয়ার পরও চাহিদার 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য, মানে এই চাহিদা মেটানোর পরে যাতে আরও 25% জল থাকে, মানে পুরো জল না শেষ হয়ে যায়, সমস্ত চাহিদা মেটানোর পরও আরও 25% জল থাকে, এরকম একটা ট্যাঙ্ক বসাবে ভেবেছে। তার জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং এত মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। তাহলে ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে, মানে কতটা গভীর করতে হবে, তো এটা হিসাব করে লিখি। তারপরে কি দেখো, জায়গাটি যদি পোস্তের দিকে আরও 4 মিটার, আরও মানে তারপরে লাস্টে দেখা গেলো যে পোস্তের দিকে যদি, মানে চওড়ার দিকে যদি 8 to 4 মিটার বাড়ানো যায়, তবে ট্যাঙ্কটির কতটা গভীরতা করতে হবে সেটাও হিসাব করে দেখি। তাহলে সবার প্রথমে ভালো করে দেখো, 3টে পরিবার আছে, 3টে পরিবারে মোট জল লাগছে। দেখো 3টে পরিবার আছে, একটা মানে বলছে এই চাহিদা মেটানো, মানে 3টে পরিবার আছে, 3টে পরিবারের মোট কতটা জল লাগছে আগে দেখো। দেখো প্রথমে আগে এখানের মধ্যে গভীরতা চেয়েছে, সেটা আগে ধরে নিই। তোমার ট্যাঙ্কের গভীরতা ধরি, ঠিক আছে? ট্যাঙ্কের গভীরতাটা আগে অঙ্কের মধ্যে ধরে নিলাম। গভীরতা এইচ ডেসিমিটার, ঠিক আছে? ট্যাঙ্কের গভীরতা হচ্ছে এইচ ডেসিমিটার, ঠিক আছে? আচ্ছা, এবার বলেছে দেখো আগে বলছে মানে পাত্রে কতটা, মানে পাত্রে বলছে ট্যাঙ্কে কতটা জল ধরে আগে দেখো। ট্যাঙ্কে জল ধরে দেখো 3টে, মানে 3টে পরিবারের যা জল প্লাস আরও ওই চাহিদা, মানে যতটা জল লেগে তার 25%, মানে কি 3টে পরিবারের মোট কতটা জল লাগছে দেখো। 3টি পরিবারের মোট জল লাগে কত দেখো। মোট জল 3টি পরিবারের মোট জল লাগবে কত লাগবে। 3টি পরিবারের মোট জল লাগবে হচ্ছে তোমার কত আছে এখানে, কত 1200, 1050, 1050 প্লাস আর কি আছে 950। ভালো করে দেখো, একটা ট্যাঙ্ক বানাবে, আমি এখানটা তোমাদের বুঝাচ্ছি। ধরো একটা ট্যাঙ্ক বানাবে, ঠিক আছে? এখানে ধরো একটা ট্যাঙ্ক বানাবে, ঠিক আছে? এই ট্যাঙ্কে বলছে এই ট্যাঙ্ক বসাবে, ট্যাঙ্কটা কতটা পরিমাণ ক্ষমতা সম্পূর্ণ বানাবে, মানে কতটা জল ধরতে পারে। প্রথমত এই 3টে পরিবারে যা জল লাগে, 3টে পরিবারে ধরো যা জল লাগে সেটা, 3টে পরিবারে যা জল লাগে সেটা প্লাস
তিনটে পরিবার যা জল লাগে প্লাস তিনটে পরিবারের মোট জলের মানে এর যতটা জল লাগে তারও আরও 25% সেখানে জল থাকতে হবে, এটাই হলো ট্যাঙ্কটার আয়তন হবে। তাহলে দেখো কতটা জল লাগছে, মোট এটা হলো 3200 লিটার। তিনটে পরিবারের মোট কত লাগলো 3200 লিটার। এতটা জল তা লাগার পরও যাতে আরও 25% মানে এই চাহিদার আরও 25% যাতে থাকে, মানে ট্যাঙ্কটাতে কতটা জল ধরবে দেখো, এই যে তিনটে পরিবারের মোট যা জল ধরলো তারপরেও যাতে ট্যাঙ্কটাতে আরও 25% জল থাকে। তাহলে এখন ট্যাঙ্কটিতে তোমার কি বলেছে, চাহিদার কোথায় গেল, চাহিদার 25% জল মজুদ। এখনও ট্যাঙ্কে জল আছে, এখনও ট্যাঙ্কে কতটা জল আছে দেখো, বলছে এতটা জল নেয়ার পরও আরও কতটা জল থাকবে, এর এই চাহিদার মানে এই 3200 লিটারের 25% জল পড়ে থাকবে। ভালো করে বোঝো, বলেছে যে এখনো ট্যাঙ্কে জল আছে কতটা 3200 লিটার, তো প্রথমে তিনজনে মিলে নিয়েছে, এই যে এখনো জল কতটা পড়ে থাকবে, এই যে যতটা জল নিয়েছে তার 25% জল পড়ে থাকবে, মানে কত 800 লিটার জল এখনো পড়ে আছে। তার মানে দেখো 3200 লিটার নিয়েছে, এই 25% মানে কত 800 লিটার। তাহলে ট্যাঙ্কে মোট কতটা জল ধরে দেখো, তাহলে ট্যাঙ্কে মোট জল ধরবে ট্যাঙ্কে মোট জল ধরবে কতটা, দেখো কি বলেছে, তিনটে পরিবারের যা জল প্লাস সেই যতটুকু জল নিয়েছে তার সেই চাহিদার 25%, মানে টোটাল এটা যোগ মানে টোটাল কতটা জল ধরবে 3200 লিটার, মানে তিনটে পরিবারের জল প্লাস যে 25% জল কত 800, টোটাল জল কতটা ধরবে 4000 লিটার। ঠিক আছে, টোটাল জল কতটা ধরবে 4000 লিটার। ঠিক আছে, আচ্ছা এটাকে ঘন ডেসিমিটারে নিয়ে যাই, যেহেতু ওটাকে ঘন ডেসিমিটারে নিয়ে যাই, 4000 ঘন ডেসিমিটার এক, নালকুট না নিয়ে গেলেও অসুবিধা নেই, থাক নিয়ে যাওয়ার দরকার নেই, অসুবিধা নেই, না নিয়ে যাই। 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। ঠিক আছে, হয়ে গেল, ব্যাস। এইবার দেখো, এইবার অঙ্কের মধ্যে কি কি বলেছে দেখো, এবার বলেছে আমাকে কি বের করতে বলেছে, তো অঙ্কের মধ্যে আমাকে বলেছে না উচ্চতা মানে গভীরতা কতটা সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে গভীরতাটা মানে কি, আমি ট্যাঙ্কের দেখো এই ট্যাঙ্কের আয়তন আমি পেয়ে গেলাম, টোটাল আয়তন কত 4000 ঘন ডেসিমিটার ট্যাঙ্কের আয়তন। ঠিক আছে, এবার আমি কি করব, আমার অনুযায়ী দেখি কতটা ট্যাঙ্কে জল ধরে, আমার অনুযায়ী ট্যাঙ্কের জল কতটা ধরে, অর্থাৎ ট্যাঙ্কের আয়তন আমি আমার অনুযায়ী দেখি কতটা জল ধরে। ট্যাঙ্কের আয়তন কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, তাহলে দেখো দৈর্ঘ্য কত 2.5 মিটারে আছে, যেহেতু অঙ্ক করলাম ডেসিমিটারে নিয়ে যেতে হবে, তাহলে ভালো করে দেখো, তোমরা যদি না করো আলাদাভাবে করে দিচ্ছি আমি এখানে, দৈর্ঘ্য প্রস্থটাকে করে দিচ্ছি। দৈর্ঘ্য কত ছিল 2.5 মিটার, তাই তো 2.5 মিটার, তাই তো, এখানটা একটু চেপে করি, দৈর্ঘ্য ছিল, আমি এখানটায় করছি, এখানটাই করি, ট্যাঙ্কের দৈর্ঘ্য 2.5 মিটার, তাহলে ডেসিমিটারে নিয়ে যেতে হবে, ডেসিমিটার নিয়ে যেতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, তাই তো, ডেসিমিটারে নিয়ে যেতে গেলে একে 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে বেরাবে কত না 25 ডেসিমিটার, 25 ডেসিমিটার। ঠিক আছে, সেমভাবে ট্যাঙ্কের প্রস্থটাকেও ঠিক করে নিই, একটা এককে নিয়ে যেতে হবে, কত আছে কোথায় 1.6 মিটার ইজিক্যাল টু 1.6 মিটারে নিয়ে যেতে হবে, তাহলে 16 ডেসিমিটার, ব্যাস। তাহলে ট্যাঙ্কের আয়তন কত হচ্ছে, সুতরাং ট্যাঙ্কের আয়তন কত আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এত ঘন ডেসিমিটার। দেখো ট্যাঙ্কের আয়তন আমার অনুযায়ী কত বেরালো 25 গুণ 16 গুণ এইচ, এত ঘন ডেসিমিটার, ওদের অনুযায়ী কত বেরালো দেখো 4000 ঘন ডেসিমিটার, ওদের অনুযায়ী দিয়ে আছে, তার মানে কি করো দুটো তো একই কথা, আমার অনুযায়ী বেরালো এটা, ওদের অনুযায়ী দিয়ে আছে কোনটা এটা, তাহলে কি করে দেবো শর্তানুসারে করে দেবো, তাহলে আমি করে দিই শর্তানুসারে।
শর্তানুসারে আমার অনুযায়ী বেরিয়েছে এইটা 25 গুণ 16 গুণ এইচ ইজিক্যাল টু 4000। তাহলে এইচ ইজিক্যাল টু কত বেরাচ্ছে, এগুলো সব ওদিকে চলে যাবে, নিচে চলে যাবে, এগুলো গুণ সম্পর্ক ওদিকে চলে গেলে নিচে চলে যাবে। 25 গুণ 16 কাটাকুটি করবো আমি প্রথমে 4 দিয়ে করি, 4 দিয়ে কাটলে এটা হবে 1000। ঠিক আছে, এটা 40,000 ছিল, 10,000 হচ্ছে। ঠিক আছে, 4 দিয়ে কাটলে 4 4 16। ঠিক আছে, হ্যাঁ, তারপরে 25 দিয়ে 4 দিয়ে কাটছি না, 25 দিয়ে কাটি, 25 দুগুণে 4 25 100, কত হলো 400। ঠিক আছে, 4 দিয়ে কাটি, কত বেরালো 100। হো, এটা 40,000 কেন, 4,000 তো। তাহলে এটা বেরাচ্ছে 4 দিয়ে কাটলে এটা বেরাচ্ছে 10। ঠিক আছে, তাহলে কত বেরালো, বেরালো দেখো এইচ ইজিক্যাল টু বেরালো হচ্ছে, এইচ ইজিক্যাল টু বেরালো 10 ঘন এই 10 ডেসিমিটার। ঠিক আছে, তোমার অঙ্কের উত্তর কি চেয়েছে ভালো করে দেখো, অঙ্কের উত্তর চেয়েছে দেখো মিটারে বলেছে, অঙ্কে মিটারে চেয়েছে। তাহলে ডেসিমিটারকে মিটারে নিয়ে যেতে গেলে কি করতে হয়, 10 দিয়ে ভাগ করতে হয়, 10 দিয়ে ভাগ করতে হয়, 0 0 কাটা, দাঁড়ালো হচ্ছে 1 মিটার। তাহলে এর উচ্চতা কত, তাই গভীরতা কত দাঁড়ালো, ট্যাঙ্কটি কত মিটার গভীর তাহলে হলো, ট্যাঙ্কটি দেখো 1 মিটার গভীর হলো, তাহলে ট্যাঙ্কটির গভীরতা কত 1 মিটার। কি বললাম বুঝতে পারছো, তাহলে উত্তর কি লিখবে, যে ট্যাঙ্কটি 1 মিটার গভীর করতে হবে। আমি উত্তর লিখছি না, উত্তর লেখার জায়গা নেই। ঠিক আছে, এবার দেখো শেষ হয়নি কিন্তু, এবার বলেছে জায়গাটি যদি পোস্তের দিকে আরও 4 মিটার বেশি হতো, জায়গাটা যদি আরও পোস্তের দিকে 4 মিটার বেশি হতো, তাহলে দেখো দৈর্ঘ্য পোস্ত কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এই পোস্ত দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু সমস্ত কিছু। বলছে কি বলেছে দেখো, বলেছে যদি জায়গাটা যদি পোস্তের দিকে আরও 4 মিটার বেশি হতো, তাহলে 4 মিটার বেশি মানে দৈর্ঘ্য কত হচ্ছে, তাহলে আবার লিখি প্রথম থেকে সমস্ত কিছু। দৈর্ঘ্য ছিল কত, দৈর্ঘ্য ছিল হচ্ছে 25 ডেসিমিটার, চেঞ্জ হয়নি কিছু, যা আছে তাই বসিয়ে দিলাম। ঠিক আছে, এখানে লিখছি প্রস্থ, আমি এখানে জায়গা ধরবে না তো তাই জন্য আমি এখানে লিখছি কিন্তু পাশে। প্রস্থ ছিল কত, প্রস্থ দেখো ছিল হচ্ছে 16, বলেছে আরও 4 মিটার যদি বেশি হতো, তাহলে 4 আমি যোগ করে দিলাম, 4 মিটার যদি বেশি হতো তাহলে কত দাঁড়াতো 20 ডেসিমিটার। ঠিক আছে, 20 ডেসিমিটার। তাহলে উচ্চতা অর্থাৎ এইচ মানে উচ্চতা ইকুয়াল টু কত হতো, তাহলে এইচ ইকুয়াল টু অর্থাৎ উচ্চতা কত হতো। ঠিক আছে, তাহলে উচ্চতা কত হচ্ছে আমি ফের আয়তন বের করি, তাহলে আমি আমার অনুযায়ী আয়তন বের করি, সেই আগের সেম জিনিস এখান থেকে সেম একই জিনিস করতে থাকবো, এই যে এখান থেকে সেম জিনিস হবে। তাহলে আয়তন তোমার ট্যাঙ্কের আয়তন, তাহলে ট্যাঙ্কের আয়তন তখন কত হতো, ট্যাঙ্কের আয়তন ভালো কথা, ট্যাঙ্কের আয়তন কত হতো না 25 গুণ 20 গুণ এইচ ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার। ঠিক আছে, তাহলে এটা আমার অনুযায়ী বেরিয়েছে আয়তন, ওদের অনুযায়ী এই সেই একই 4000, তাহলে শর্তানুসারে ফের করতাম, শর্তানুসারে 4 ডেসিমিটার ছিল তো, হ্যাঁ ঠিক আছে, তাহলে বসাই আমার অনুযায়ী উত্তর এইটা ইজিক্যাল টু 4000, তাহলে এইচ ইজিক্যাল টু 4000 ডিভাইডেড বাই 25 ইন্টু 20, 0 0 কাটা, 2 দিয়ে কাটলে এটা হবে 100, এই সরি 200, তাহলে 25 দিয়ে কাটলে 8, তাহলে এইচ ইজিক্যাল টু কত বেরালো 8 ডেসিমিটার। কত বেরালো 8 ডেসিমিটার। কি চেয়েছে দেখি, গভীরতায় চেয়েছিল তো, হ্যাঁ, তাহলে বলেছে ট্যাঙ্কটির তাহলে গভীরতা কত হতো, তবে মানে 4 ডেসিমিটার যদি বেশি হতো তাহলে ট্যাঙ্কের গভীরতাটা কত হতো 8 ডেসিমিটার হতো। এমনি নর্মাল কত হতো 1 মিটার, মানে 10 ডেসিমিটার হতো, 10 ডেসিমিটার হতো। আর যদি মানে পোস্তটা যদি একটু চড়া হতো তাহলে মানে তাহলে কত ডেসিমিটার লাগতো, 8 ডেসিমিটার গভীরতা প্রয়োজন ছিল। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 22 নম্বর অঙ্কটা। দেখো কি বলেছে, বলেছে 5 সেন্টিমিটার পুরু
কাঠের তক্তার তৈরি, মানে 5 সেন্টিমিটার মোটা পুরো কাঠের তক্তার তৈরি ঢাকনা সমেত একটি কাঠের বাক্স ওজন 115.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন 880.5 কিগ্রা। বাক্সটির ভিতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 12 ডেসিমিটার ও 8.5 ডেসিমিটার। দৈর্ঘ্য হচ্ছে 12 ডেসিমিটার, প্রস্থ হচ্ছে 8.5 ডেসিমিটার, এবং 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কিগ্রা। তাহলে বাক্সটির ভিতরের উচ্চতা কত হবে হিসাব করে লিখি। তারপর আরও দিয়েছে প্রতি বর্গ ডেসিমিটার 1 টাকা 50 পয়সা হিসাবে বাক্সটির চারপাশে রং করতে কত খরচ হবে। এই ধরনের অঙ্ক একটা কিন্তু তোমরা আগেও করেছো বোধহয় 12 নম্বর অঙ্কটার মতনই সেম এই অঙ্কটা, পুরো একদম হুবহু পুরো সেম টাইপের দিয়েছে, এটা আরও সহজ দিয়েছে। কী বলেছে দেখো, বলেছে 5 সেন্টিমিটার, তো মানে একটা মানে ধরো কী বলেছে, একটা বাক্স আছে, এই কাঠের একটা বাক্স আছে, এরকম একটা কাঠের বাক্স আছে, ঠিক আছে, মোটা টাইপের, ঠিক আছে, একটু মোটা কাঠের বাক্স রয়েছে এরকম, ঠিক আছে, এই মোটাটা এরকম 5 মিটার, এটা পরে কাজে লাগবে। মোটাটা হচ্ছে কতটা, 5, ঠিক আছে, এটা খেয়াল লাগবে 5 সেমি, ঠিক আছে, এটা পরে লাগবে। বলেছে কাঠের বাক্সের ওজন, মানে শুধু বাক্সটার ওজন হচ্ছে 11.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন, মানে ভেতরে যদি চাল দেওয়া হয় তাহলে চাল সমেত বাক্সের ওজন হচ্ছে কত, 880.5 কিগ্রা। তার মানেটা কি, তার মানে আমি যদি মানে পুরো বাক্সটা থেকে যদি মানে পুরো বাক্স মানে চাল ভর্তি বাক্সটা থেকে যদি শুধু বাক্সটা বাদ দিই, তাহলে কি পেয়ে যাব, শুধু চালের পরিমাণটা পেয়ে যাব না। আমি যদি মানে বাক্স সমেত চাল আছে তার ওজন দিচ্ছে 850, মানে বাক্স সমেত চাল থেকে যদি আমি বাক্সটাকে আলাদা করে দিই, তাহলে শুধু চালের পরিমাণটা পেয়ে যাবো না। তাহলে শুধু চালের পরিমাণটা পাওয়া মানেই তো বাক্সের ভিতরের আয়তন, শুধু চালের পরিমাণটা পাওয়াই মানে তো বাক্সে কতটা চাল ধরেছে, ওই বাক্সের মধ্যে তো চালটা ধরেছে, তাহলে বাক্সটার আয়তন পেয়ে যাবো না। তাহলে সবার প্রথমে আমি কী বের করে নেবো, বাক্সটির কী চেয়েছে অঙ্কটার মধ্যে যেন আগে ধরে নিই, উচ্চতা চেয়েছে, তাহলে উচ্চতাটা আগে প্রথমে ধরি বাক্সের, ভালো করে দেখো, বাক্সের ভিতরের উচ্চতা কিন্তু চেয়েছে, কিন্তু ভিতরের উচ্চতা এইচ, কিসে আছে অঙ্কটা পুরোটা, ডেসিমিটার, এইচ ডেসিমিটার, ঠিক আছে। হ্যালো, আমি কি বললাম, বাক্সটার আয়তন আমি দেখো অটোমেটিকলি পেয়ে যাবো। কীভাবে পাচ্ছি, মানে পুরোভাবে পাচ্ছি না, অন্যভাবে পাচ্ছি, ঘুরিয়ে, মানে গ্রামে কিলোগ্রামে ওজনে পাচ্ছি। সেটাকে আমি ওজনকে আমি আবার ঘন ডেসিমিটারেও নিয়ে আসতে পারবো, মানে আয়তনের অনুপাতেও নিয়ে আসতে পারবো। সেটা আমি এই যে 1 ঘন ডেসিমিটার চালের ওজন দেখা দিয়েছে 1.5 কিগ্রা। তাহলে সবার প্রথমে দেখি শুধু চালের ওজন কত। তাহলে দেখো কি আছে, প্রথমে চাল ভর্তি বাক্সের ওজন আমি লিখছি, শুধু চাল ভর্তি বাক্সের ওজন, ঠিক আছে, চাল ভর্তি বাক্সের ওজন কত, 880.5 কিগ্রা, ঠিক আছে। শুধু বাক্সের এবার হচ্ছে শুধু বাক্সের ওজন কি দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা শুধু বাক্সের ওজন কত দেওয়া আছে দেখো, শুধু বাক্সের ওজন দেওয়া আছে দেখো 115.5 কিগ্রা। তাহলে শুধু চালের ওজন কত, তাহলে শুধু চালের ওজন কত হচ্ছে দেখো। তাহলে আমি চাল ভর্তি বাক্স থেকে শুধু যদি বাক্সটা বাদ দিই, তাহলে শুধু চালের ওজন পেয়ে যাব। তাহলে শুধু চালের ওজন পেয়ে যাচ্ছি না, তাহলে শুধু চালের ওজন কত হচ্ছে দেখো, 700, 5 5 মিলে গেলে 0.5 মিলে 10, 7 আর এটা 6 হবে, 765 কিগ্রা।
পেয়ে গেলাম। দেখো শুধু চালের ওজন কত পেয়ে গেলাম? 765 গ্রাম। তার মানে এর মধ্যে কত পরিমাণ চাল আছে? 765 কিগ্রা চাল আছে। ঠিক আছে, ওজনে দিয়েছে। এবার দেখো এখানে দেখো লাস্টে একটা হিংস দিয়ে দিয়েছে, এই যে 1 ঘনডেসিমিটার চালের ওজন তাহলে 1.5। তার মানে কি 1.5 কেজি চাল, মানে 1.5 কেজি চাল ধরে, মানে 1.5 কেজি চালে কতটা জায়গা নেয়? 1 ঘনডেসিমিটার। 1.5 কেজি চালে 1 ঘনডেসিমিটার জায়গা নেয়। তাহলে এই 765 কিগ্রা চালে কত জায়গা নেবে, তাই তো? ওই কিগ্রা করলে তাহলে আয়তন বেরিয়ে যাচ্ছে। তাহলে আমি লিখছি, এটা ক্লোজ করলাম। আচ্ছা, লিখি আমি তাহলে যে 1.5 কেজি এত কিগ্রা, বলছে যে এত কিগ্রা চালের আয়তন, এত কিগ্রা চালের আয়তন বা জায়গা নেয় কত? এত কিগ্রা চালের আয়তন কত? 1 ঘনডেসিমিটার। 1 ঘনডেসিমিটার। ভালো করে ব্যাপারটাকে বোঝো। বলেছে 765 গ্রাম টোটাল লাগে। তার মানে ওখানে বলে দিচ্ছি যে 1.5 কেজি চালের জন্য কতটা জায়গা লাগবে? 1 ঘনডেসিমিটার। তার মানে আমার টোটাল চাল কতটা ধরেছে বাক্সের মধ্যে? 765 গ্রাম। আমার দরকার কত? 765 গ্রামের মধ্যে কতটা জায়গা নিচ্ছে, মানে 765 কিগ্রার জন্য কতটা জায়গা যাচ্ছে আমার। তার মানে কি 1 কিলোগ্রাম চালের আয়তন কত? 1 ঘনডেসিমিটার। তাহলে 765 কিগ্রা চালের ওজন কত হবে সেটা তোমায় বের করতে হবে। তার মানে কি 1 কিগ্রা চালের আয়তন ওই কিগ্রা আমি যদি করি 1/1.5 ঘনডেসিমিটার, তাহলে 765 কিগ্রা চালের আয়তন আরও বেশি হবে। তাহলে এটা হবে 765/1.5 ঘনডেসিমিটার। কাটাকুটি করার দরকার নেই, বললাম যে শর্তানুসারে হবে লাস্টে গিয়ে, ওই জন্য কিচ্ছু কাটাকুটি করার দরকার নেই, সময় নষ্ট করার দরকার নেই, একদম কাটাকুটি করতে যাবে না, এখানেই রেখে দেবে। অঙ্ক তো তোমার এখানে উত্তর চাইনি, উত্তর তো লাস্টে চেয়েছে, তাহলে এখানে কোনো কাটাকুটি করার দরকার নেই, পরে কাটাকুটি করতে সুবিধা হবে। ঠিক আছে, এইবার ব্যাস এটা বেরিয়ে গেল। তাহলে আয়তন দেখো বেরিয়ে গেল, হিসাব মতন আয়তন বেরিয়ে গেল। কত বেরালো? 765/1.5 ঘনডেসিমিটার আয়তন দেখো বেরিয়ে গেল, তাই তো? তাহলে অঙ্কের মধ্যে দেখো এইচ দেয়া নি, আমি কি বলেছিলাম যখনই অঙ্কের মধ্যে কিছু না দেওয়া থাকবে, তাহলে কিছু না কিছু একটা দেওয়া থাকবে, তাহলে আমার মনে হয় অঙ্কের মধ্যে কি দেওয়া লাগলো হিসাব মতন আয়তন দেওয়া আছে। ব্যাস আমি আমার অনুযায়ী আয়তন বের করি, তাই তো? আমার অনুযায়ী আয়তন তাহলে বের করলে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, হ্যাঁ দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। তাহলে আমি আমার অনুযায়ী বের করি না, দৈর্ঘ্য কিসের যেন, বাক্সের ভিতরের দৈর্ঘ্য, বাক্সের ভিতরের দৈর্ঘ্য, বাক্সর ভিতরের দৈর্ঘ্য কত দেয়া আছে? বাক্সের ভিতরের দৈর্ঘ্য দেয়া আছে কোথায় গেল? 12 ডেসিমিটার। 12 ডেসিমিটার। ঠিক আছে, বাক্সের ভিতরের প্রস্থ কত আছে? 8.5 ডেসিমিটার। 8.5 ডেসিমিটার হলো। তাহলে বাক্সটির আয়তন, সুতরাং বাক্সটির আয়তন, উচ্চতা তো আমরা প্রথমে ধরে নিয়েছিলাম এইচ, বাক্সটির তাহলে আয়তন কত হচ্ছে না, আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এত ঘন ডেসিমিটার। তাহলে বেরিয়ে গেল এত ঘন ডেসিমিটার। ঠিক আছে, তাহলে যখন বেরিয়ে গেল এবার আমি কি করতে পারি? দেখো বেরিয়ে গেল, তাহলে কি আমার অনুযায়ী আয়তন কোনটা? এটা। ওদের অনুযায়ী আয়তন কোনটা? এটা। ব্যাস, এবার আমি কি করে দেবো? শর্তানুসারে করে দেবো। তাহলে শর্তানুসারে কি হচ্ছে? আমার অনুযায়ী হচ্ছে কত? 12 গুণ 8.5 গুণ এইচ ইজিক্যাল টু ওদের অনুযায়ী কত? 765 ডিভাইডেড বাই 1.5। তাহলে এইচ ইজিক্যাল টু কত হচ্ছে? পাল্টে ওদিকে চলে যাবে সব কিছু, 765 1.5 গুণ এটা ওদিকে চলে গেলে কত হচ্ছে? নিচে চলে যাবে, নিচে চলে যাচ্ছে, নিচে গিয়ে কত হচ্ছে? 12 গুণ 8.5। আমি পয়েন্টটাকে তুলি প্রথমে, এখানে পয়েন্ট তুললে একটা 10, এখানে পয়েন্ট তুললে এখানে একটা 10 হলো। ঠিক আছে, এবার কাটাকুটি করি 5 দিয়ে। প্রথমে 3 5 15, 5 দিয়ে 5 একে 5
5 পাঁচা 25, সরি 5 একে 5, 5 পাঁচা 25, 3 পাঁচা 15, ঠিক আছে। 5 একে 5, 6 7, 5 পাঁচা 25, 1 3 পাঁচা 15, ফের 5 দিয়ে 3 পাঁচা 15, 3 দিয়ে সরি 3 দিয়ে করছি তো, 3 পাঁচা 15, 3 একে 3, 51 বেরালো, ঠিক আছে, হয়ে গেল। এবার এদিকে কাটাকুটি করি, 5 দিয়ে 5 একে 5, 5 7 35, 5 একে 5, 5 7 35, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, এটা 3 দিয়ে কাটতে পারো তোমরা, বা এই 17 দিয়ে এটা কাটতে পারো, 17 দিয়ে কাটছি, 3 17 51, 3 দিয়ে 3 দুগুণে 6, 2 দিয়ে 5 দুগুণে 10, তাহলে কত বেরালো দেখো, 5 ডেসিমিটার। কত বেরালো, 5 ডেসিমিটার। উত্তর কিসে চেয়েছে দেখি, উত্তর চেয়েছে যে বাক্সটির ভিতরের উচ্চতা কত হবে। হ্যাঁ, বেরিয়ে গেল, দেখো বেরিয়ে গেল কত, পাতলা বাক্সটির ভিতরের উচ্চতা কত হবে, 5 ডেসিমিটার। কি বললাম বুঝতে, বাক্সটির ভেতরে উচ্চতা করে হলো 5 ডেসিমিটার, হয়ে গেল। এরপরে কি বলেছে দেখো, এই জায়গাটা আমি এই জায়গাটা এবার এটা দরকার লাগবে, 5 সেমিটার। কি বলেছে দেখো ভালো করে, বলছে যে বাক্সটির ভিতরের উচ্চতা বেড়ে গেল। এরপর বলছে প্রতি বর্গ ডেসিমিটারে 1.5 টাকা খরচা হলে বাক্সটির চারপাশে রং করতে, বাক্সটিকে রং করবে। রং করা মানে কি, পুরো সমগ্র তলটাকেই তো রং করবে, তাহলে বাক্সটির সমগ্র তলের বের করতে হবে। এবার বলেছে দেখো বাক্সটির বাইরে, তাহলে দেখো বাক্সটির প্রথমে দৈর্ঘ্য ছিল কোনখান থেকে কয়টুখানি, এইখান থেকে এতটুকু কিন্তু দৈর্ঘ্য ছিল। দেখো দৈর্ঘ্য প্রস্থ কিন্তু এইখান থেকে এতটুকু দৈর্ঘ্য ছিল, প্রস্থ ছিল ধরো এইখান থেকে এতটা, ঠিক আছে, দৈর্ঘ্য ছিল এইখান থেকে এতটুকু। এবার কি বলি দেখো, তাহলে বাইরে রং করতে মানে কি, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা বের করতে হবে, তার জন্য দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লাগবে। এবার দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আর এখন আর তাই নেই, এটা তো ভিতরের দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে। বাইরে দৈর্ঘ্য প্রস্থ মানে কি, দেখো এইদিকে এটা তো 5 মিটার চওড়া, তার মানে এদিকেও কিছুটা বাড়ছে, বাইরে নিয়ে হিসাব করলে কি এটা এই অবধি আসছে, এটাও এই অবধি আসছে, তাই তো, দৈর্ঘ্যটা বেড়ে যাচ্ছে, তাহলে দুদিকে দেখো বাড়ছে, প্রস্থও সেম, এখান থেকে এতটা বাড়বে, দেখো এখান থেকে এতটা বাড়ছে, কতটা বাড়ছে, মানে 5 সেন্টিমিটার বাড়ছে, তাই তো, তাহলে দৈর্ঘ্য প্রস্থ সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে, আচ্ছা 5 সেন্টিমিটার, এখানে লিখে দিই 5 সেন্টিমিটার পুরু, মানে চওড়াটা কত, 5 সেন্টিমিটার পুরু, তাহলে এটাকে আমি ইয়েতে নিয়ে যাই, ডেসিমিটারে নিয়ে যাবো, যেহেতু ডেসিমিটার আছে অন্যটায়, তাহলে ডেসি এটাকে 10 দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা বেরোচ্ছে 0.5 ডেসিমিটার, 0.5 ডেসিমিটার, ব্যাস। তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে দেখি এবার, দৈর্ঘ্য বাক্সটির বাইরের দৈর্ঘ্য, বাক্সটির বাইরের দৈর্ঘ্য, বাক্সটির বাইরের দৈর্ঘ্য দেখো ছিল কত, বাক্সটির দৈর্ঘ্য প্রথমে কত ছিল, 12 ডেসিমিটার ছিল, দেখো 12 ডেসিমিটার ছিল, প্লাস বাড়ছে দেখো কত, এদিকেও বাড়বে, এদিকেও বাড়বে, কত বাড়বে, 0.5 বাড়বে, অর্থাৎ দুদিকেই বাড়বে, 0.5 প্লাস 0.5 দাঁড়াচ্ছে কত, 12 প্লাস 1 ইজিক্যাল টু 13 ডেসিমিটার। কত বেরালো, 13 ডেসিমিটার, ঠিক আছে। আবার বাক্সটির বাইরের প্রস্থ সেম ছিল কত, বাক্সটির প্রস্থ ছিল কত, 8.5, দুদিকেই বাড়ছে, দেখো এদিকেও 0.5, এদিকে 0.5 বাড়ছে, তাহলে 0.5 প্লাস 0.5 কত হচ্ছে দেখো, 8.5 প্লাস 1, তাই তো, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 9.5 ডেসিমিটার, ঠিক আছে। আবার বাক্সটির তাহলে উচ্চতা কত হচ্ছে, উচ্চতা আমার বেরিয়েছিল কত, 5 ডেসিমিটার, দেখো 5 ডেসিমিটার, তাহলে উচ্চতাও তো বাড়বে, উচ্চতাও তো বেড়ে যাবে, 5 মানে 0.5 দুদিকেই বেড়ে যাবে, তাহলে উচ্চতাও বেড়ে যাচ্ছে, 0.5 প্লাস 0.5 দাঁড়াচ্ছে 5 প্লাস 1 ইজিক্যাল টু 6 ডেসিমিটার, তাই তো, ব্যাস। এবার কি করতে হবে, আমাকে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল, বাক্সটির
বাইরের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। ফর্মুলা কি? আমি এখানে ফর্মুলাটা ভালো করে লিখছি, নিচে লিখছি, এখানে জায়গা ধরবে না, আমি নিচে লিখছি। ভালো করে দেখো, ফর্মুলা ছিল 2, ঠিক আছে। এখানে ছিল, আমি শর্টে লিখছি, দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ, প্রস্থর সাথে আবার উচ্চতা গুণ করতে হবে, যোগ উচ্চতার সঙ্গে আবার দৈর্ঘ্য গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমি লিখি 2, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 13 ডেসিমিটার, গুণ প্রস্থ কত? 9.5, যোগ প্রস্থ কত? 9.5 গুণ উচ্চতা হচ্ছে 6 প্লাস 6 গুণ 12। তাহলে কত কত দাঁড়াচ্ছে দেখি। 123.5, 123.5 যোগ, এটাকে যোগ করলে গুণ করে দেখো, এটাকে গুণ করে হবে হচ্ছে 57। ও, এটা তো 13 ছিল না, 12 করে দিচ্ছি, আর এটা হবে, এটা ভুল হয়ে গেল, 57 হবে। এটা 57 প্লাস 78 দাঁড়াচ্ছে কত? এটাকে দাঁড়াচ্ছে হচ্ছে এটা দাঁড়াবে হচ্ছে 258.5, 258.5, ঠিক আছে। তাহলে টোটাল দাঁড়াচ্ছে কত? 517, দাঁড়াচ্ছে কত? 517 বর্গ ডেসিমিটার, বর্গ ডেসিমিটার, ডেসিমিটারই আনসার চেয়েছে তো, দেখি প্রতি বর্গ ডেসিমিটার। হ্যাঁ, তাহলে দেখো বাক্সটির বাইরের চারপাশ টোটাল কতটা জায়গা আছে, মানে বাক্সের বাইরেটা কতটা জায়গা আছে? 517 বর্গমিটার। আমরা বাইরেটা রং করবে, যে কোনো একটা জিনিসের যদি বাইরে রং করে, ধরো মানে বাক্সটা যদি এরকম হয়, ধরো এটা যদি বাক্স হয়, তাহলে বাইরেটা রং করবে মানে কি? সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে, বাইরেটা তো রং করবে, সমগ্র তলের ক্ষেত্রফল বের করবে। তাই করলাম। এবার কত টাকা খরচা হয়েছে দেখি। বলেছে দেখো, এক বর্গ মিটারের জন্য খরচা হয়, আমি এখানে জায়গা ধরছে না, আমি এই জায়গাটায় করছি। আচ্ছা, আমি উপরেরটা মুছে দিচ্ছি, মুছে করছি, তাহলে এটা আশা করি টোকা হয়ে গেছে। আমি এবার এটা এই জায়গাটা মুছে করছি। হ্যাঁ, তাহলে 1 বর্গ মিটারের জন্য খরচ হয় কত? 1 বর্গ ডেসিমিটারের জন্য খরচা হয় 1 টাকা 50। তাহলে 1 বর্গ ডেসিমিটারের জন্য, 1 বর্গ ডেসিমিটারের জন্য খরচ হয় 1 টাকা 50 পয়সা, ঠিক আছে। তাহলে কত বর্গ ডেসিমিটার আছে? 517 বর্গ ডেসিমিটারের জন্য খরচ হয় কত? হচ্ছে 517 গুণ 1.50, পয়েন্টটাকে তুলে দিই, 10 100 হলো, 0 0 কাটা, ঠিক আছে। উপরে এগুলোকে গুণ করি, বা এটাকে ডাইরেক্ট গুণ করে দিতে পারতাম, আমি এখানে গুণ করছি, এখানটা গুণ করছি। 517 গুণ 15, 7 15 105, 7 15 105, হাতে রইল 10, 15কে 15, 15 আর 10 25, 25-এর 5, হাতে রইল 2, তাহলে 15 5 15 75, 76 77, তাহলে পয়েন্ট 10 আছে, 10 দিয়ে এটা ভাগ করলে কত দাঁড়ালো? 77 55 এত টাকা ডিভাইডেড বাই 10 ইজিক্যাল টু কত দাঁড়াচ্ছে? 77 পয়েন্ট, এখানে একটার পর পয়েন্ট সরে যাবে, 10 দিয়ে ভাগ করলে, তাহলে 775 টাকা 50 পয়সা, ঠিক আছে। 775 টাকা 50 পয়সা অ্যান্সার বেরালো। কি বললাম বুঝতে পারছো?
একদম একটু ভালো করে বুঝে নিলে অঙ্কটা কিন্তু একটু মানে অনেকটা সময় লাগবে, অঙ্কটা অনেকটা বড়, এত বড় অবশ্য দেয় না, এই নিচ অবধি তোমাকে সাধারণত দেবে, এই নিচের যতটুকু আছে, তো এটা অনেকটা বড় অঙ্কটা, ঠিক আছে? তো কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 23 নম্বর অঙ্কটা। দেখো কি বলেছে, 20 মিটার দীর্ঘ 18.5 মিটার চওড়া একটি আয়তঘনাকার পুকুর, যার গভীরতা হচ্ছে 3.2 মিটার গভীর জল আছে। ঘন্টায় 116 কিলোলিটার জলসেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণ পুকুরটি জলসেচ করা হলে, কতক্ষণ জলসেচ মানে পুকুরটিকে পুরো খালি করতে কতটা সময় লাগবে, এটা তোমার কাছে চেয়েছে প্রথমে। ওই জল যদি, আবার বলেছে এটা একটা শেষ, ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দিয়ে ধান খেতে ফেলা হয়, মানে একটা আল দিয়ে ধান খেতে ফেলা হয়, তাহলে সেই জমিতে জলের গভীরতা কত হিসাব করে লিখি। প্রথমে অঙ্কটা দেখো, আমি আগে এই অবধি করাই আগে। প্রথমে কি বলেছে দেখো, ধরো একটা পুকুর আছে, ঠিক আছে, একটা পুকুর এরকম, এর দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে, ঠিক আছে। বলছে এই পুকুর থেকে জলগুলোকে খালি করবে, এই পুকুর থেকে জল খালি করবে, ঠিক আছে। কত মানে কিরমভাবে খালি করে বলে দিয়েছে দেখো, যে একটা ঘন্টায় মানে 1 ঘন্টায় 160 কিলোলিটার জলসেচ করতে পারে, মানে একটা পাম্প নেওয়া হবে যেটা কতক্ষণে জলসেচ করতে পারে, ঘন্টায় 160 কিলোলিটার, ঠিক আছে। তাহলে এই পুরো জলটা খালি করতে কতটা সময় লাগবে, তাহলে আগে দেখে নিই যে পুকুরে টোটাল কতটা জল ধরে, তারপর তো খালি করার ব্যবস্থা। তাহলে পুকুরে মোট আগে লিখে নিই, তাহলে পুকুরের দৈর্ঘ্য যা যা দিয়ে আছে সেগুলোকে বসাই। পুকুরের দৈর্ঘ্য, আচ্ছা এখানে কিছু চেঞ্জ করতে হবে, কিলোলিটার যেহেতু বলেছে, দেখো বলে দিয়েছে না 1 ঘনমিটার সমান সমান কিলোমিটার, তার মানে মিটারে থাকলেই হবে, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য আছে এখানে 20 মিটার, দৈর্ঘ্য আছে এখানে কত 20 মিটার, দেখো দৈর্ঘ্য আছে কিন্তু 20 মিটার। তাহলে পুকুরের প্রস্থ, পুকুরের প্রস্থ কত হচ্ছে, পুকুরের প্রস্থ হচ্ছে কত 18.5 মিটার, 18.5 মিটার। পুকুরের উচ্চতা, পুকুরের উচ্চতা কত আছে, পুকুরের উচ্চতা 3.2, অর্থাৎ গভীর হচ্ছে 3.2 মিটার। তাহলে পুকুরের মোট জল ধরে বা পুকুরের আয়তন, পুকুরের আয়তন বা জল ধরে, পুকুরের টোটাল আয়তন কতটা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, কাটাকুটি করার দরকারই নেই, ঘন মিটার। আমি তোমাদের বললাম যে অঙ্কে কোনো কাটাকুটি করবে না, কারণ অঙ্ক লাস্টে এই ধরনের অঙ্ক যেহেতু আর মানে এই যে লিটারে দিয়েছে দেখো, তাহলে অঙ্কে লাস্টে গিয়ে তোমার অঙ্কে কাটাকুটি করবে, ঠিক আছে। এবার বলেছে দেখো, ঘন্টায় এত কিলোলিটার জল, এত কিলোলিটার, তাহলে এটাকে মিটারে, ঘনমিটারটাকে আমি এই কিলোলিটারটাকে 160 কিলোলিটারটাকে আমি কি করব, মানে মিটারে নিয়ে চলে যাব, ঠিক আছে, ঘনমিটারে নিয়ে যাব, ঠিক আছে, সেটা পরে। তাহলে বলেছে দেখো ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করতে পারে, তার মানে কি, তাহলে বলেছে কতক্ষণে এই পুরো জলটা খালি করবে, তার মানে দেখো আমি লিখছি 160 কিলোলিটার, 160 কিলোলিটার, ঠিক আছে, 160, আচ্ছা আমি 160 কিলোলিটারটাকে আগে ঘনমিটারে নিয়ে যাই, 160 কিলোলিটার কিলোলিটার সমান সমান 160 কিলো এই ঘনমিটার, সরি 160 কিলোলিটার সমান সমান, দেখো 1 ঘনমিটার বলেছে, 1 ঘনমিটার সমান সমান 1 কিলোলিটার, তাহলে 160 কিলোলিটার সমান সমান 160 ঘনমিটার। এটাকে আমি আগে ঘনমিটারে নিয়ে গেলাম। এবার আমি অঙ্ক ব্যাকের মধ্যে লিখে দেবো যে 1 ঘনমিটার সমান সমান 1 কিলোলিটার, ঠিক আছে, লিখে দিলাম ব্র্যাকেটের মধ্যে, হয়ে গেল। তাহলে মানে বলেছে দেখো, এই যে 160 ঘনমিটার, এই জলটা খালি করতে কত সময় লাগে, 1 ঘন্টা লাগে। তাহলে আমি টোটাল কতটা জল খালি করব, এই জলটা খালি করব, এই জলটা খালি করতে কতটা সময় লাগে, তার মানে কি 160 ঘনমিটার জল একশো ষাট ঘনমিটার জলসেচ করতে
জল 160 ঘন সেন্টিমিটার জলসেচ করতে সময় লাগে 1 ঘন্টা বলেছে, ওটাকে মিনিটে নিয়ে যাও। 60 মিনিট হয় 1 ঘন্টা, মানে আমরা জানি কি 60 মিনিট, তাই এটাকে মিনিটে নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে 1 ঘনমিটার জলসেচ করতে সময় লাগে 60/160 মিনিট। ঠিক আছে, আমি টোটাল কতটা জলসেচ করবো, এতটা। তাহলে 20 গুণ 18.5 গুণ 3.2 মিটার ঘনমিটার জলসেচ করতে সময় লাগবে 60। এগুলো সব তাহলে কী হবে, বেশি হবে, বেশি হলে সব উপরে যাবে। তাহলে 20 গুণ 18.5 গুণ 3.2 ডিভাইডেড বাই 160। পয়েন্টগুলোকে তুলি, পয়েন্ট তুললে এখানে একটা 10, পয়েন্ট তুললে এখানে একটা 10, কাটাকুটি করি, 0 0 0 0। এবার কাটাকুটি করি, 2 দিয়ে 8 দুগুণে 16, এটা হলো 80। ঠিক আছে, 8 দিয়ে 4 8 32, 8 10 80, 2 দিয়ে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 5 দিয়ে 3 5 15, 3 5 15, 16 17 18, 5 7 35, তাহলে কত হচ্ছে 37 দুগুণে 74, 74কে 6 দিয়ে গুণ করলে, 74কে 6 দিয়ে যদি গুণ করি, 4 6 24, 4 6 24 4, 4 6 24 74, 77 37 দুগুণে 74, 74কে কত দিয়ে গুণ করছি জানো, 6 দিয়ে, তাই তো। 4 6 24 4, 6 7 42, 43 44, এত মিনিট বেরাচ্ছে। তাহলে এত মিনিটকে কি করতে হবে, ঘন্টায় নিয়ে যেতে হবে। 444 মিনিটকে তাহলে ঘন্টায় নিয়ে যেতে গেলে কত হবে, 60 দিয়ে তোমরা ভাগ করো, 60 দিয়ে ভাগ করলে এটা হবে 6 7 42, 6 7 42, 7 ঘন্টা 42 এই 24 মিনিট। আমি এখানে ভাগ করে দেখাচ্ছি, এই যে 444, 60 দিয়ে 6 7 42, 6 7 42, 420, তাহলে থাকছে হচ্ছে 24, তাহলে 7 ঘন্টা 24 মিনিট বেড়ে গেল একটা অ্যান্সার। 7 ঘন্টা 24 মিনিট বেড়ে গেল অ্যান্সার। এরপরে কি বলেছে দেখো, বলেছে ওই জল যদি মানে এই যে জলটা, এই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দিয়ে ধান খেতে ফেলা হয়, তাহলে ওই জমিতে জলের গভীরতা কত হবে। তাহলে ওই জমিতে আল দিয়ে ফেলা হয়, তাহলে ওই জল যে এত মিটার চওড়া আল দিয়ে ধান খেতে ফেলা হয়। আচ্ছা, একটা ধান ক্ষেতের মধ্যে ফেলা হচ্ছে, অর্থাৎ এই যে জলটা কোথায় ফেলছে, আর একটা ধান খেতে ফেলছে। এই যে জলটা, এটা একটা কোথায় ফেলছে, ধান খেতে ফেলছে। তার মানে কি, এই যা আয়তন এর আর আয়তন সমান, তাই তো। তাহলে আমি আগে এর আয়তন তো আমি পেয়ে গেছি, কত পেয়ে গেছি, এর আয়তন আমি পেয়ে গেছি হচ্ছে এই যে এখানে পেয়ে গেছি, তাই তো। তাহলে আমি এই ধান ক্ষেতের যে নতুন যে ধান ক্ষেত, এই ধান ক্ষেতের আয়তন আমি বের করব। তাহলে লিখি, ধান ক্ষেতের দৈর্ঘ্য কি দেওয়া নেই, ধান ক্ষেতের উচ্চতা চেয়েছে, তাই তো। কি চেয়েছে, ধান ক্ষেতের গভীরতা। তাহলে ধান ক্ষেতের উচ্চতা, অঙ্কটা করতে হবে। ধান ক্ষেতের ধরি, ধান ক্ষেতের গভীরতা বা উচ্চতা এইচ, কিসে আছে অঙ্কটা, পুরো মিটারেই আছে তো, মিটারেই আছে, এত মিটার। ঠিক আছে, তাহলে ধান ক্ষেতের আয়তন, ধান ক্ষেতের আয়তন আমি বের করছি আমার অনুযায়ী। আমি আর দৈর্ঘ্য প্রস্থ লিখছি না, জায়গা হবে না। এখানে দৈর্ঘ্য প্রস্থ দেখো দেয়া আছে 59.2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 40 মিটার, প্রস্থ হচ্ছে 40 মিটার, আর উচ্চতা কত, এইচ। ঠিক আছে, এত ঘন ডেসিমিটার, এত ঘন মিটার। ঠিক আছে,
এত ঘনমিটার। তাহলে শর্তানুসারে আমার অনুযায়ী তাহলে এর আয়তন কত, এর আয়তন ছিল এটা, আর এর আয়তন কত বেরালো এটা, তাহলে দুজনের সমান হবে শর্তানুসারে। কত বেরাচ্ছে 59.2 গুণ 40 গুণ 8 ইজিক্যাল টু এর আয়তন কত ছিল 20 গুণ 18.5 গুণ 3.2 সমান সমান 20 ডিভাইডেড বাই 18.5 ইন্টু 3.2 ছিল ডিভাইডেড বাই 59.2 গুণ 40। ঠিক আছে, এবার কাটাকুটি করি। পয়েন্টকে তুললাম এখানে একটা 10, পয়েন্টকে তুললাম এখানে একটা 10, এই পয়েন্টটাকে তুললাম এখানে একটা 10 হলো। এবার আমি কাটাকুটি করব। প্রথমে এই 10 আর এই 10 কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, 2 দিয়ে কাটলে এটা 2 দুগুণে 4, ঠিক আছে, 2 দিয়ে কাটলে এটা 16 দুগুণে 32, ঠিক আছে। আরও যায় 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটে 2 দিয়ে কাটি ফের, আর 8 দুগুণে 16, 4 দুগুণ এই 5 দুগুণে 10, 2 দিয়ে কাটি ফের, আচ্ছা 5 দিয়ে কেটে নিই এটা, 5 দিয়ে কাটলে এটা 3 5 15, 5 7 3 5 15, 16 17 18, 5 7 35, হ্যাঁ। এবার 2 দিয়ে করি এটা 2 দিয়ে করি, 4 দিয়ে করি, 4 দুগুণে 8, 4 দিয়ে 4 একে 4, 4 4 16, 4 একে 4, 5 1 19, 4 4 16, 4 4 16, 3 19, 4 32, ফের 2 দিয়ে 7 দুগুণে 14, 4 দুগুণে 8, এবার 37 দিয়ে যাবে, 37 একে 37, 37 দুগুণে 74। তাহলে এইচ ইজিক্যাল টু কত বেরালো, এইচ ইজিক্যাল টু বেরালো 1/2 ঘনমিটার। দেখো অঙ্ক যেহেতু 1/2 মানে ভগ্নাংশে বেরিয়েছে, তাহলে এটাকে কী করবো মিটার থেকে ডেসিমিটার নিয়ে, এটা আপাতত মিটারে বেরিয়েছে, ঠিক আছে, এটাকে ডেসিমিটারে করে দিই। 1/2 গুণ 10, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, তাহলে বেরালে কত 5 ডেসিমিটার। এখানেও অ্যান্সার দিলে কিন্তু কোনো ভুল নেই, তুমি কী করে দেবে এটাকে ভগ্নাংশে না করে আমি মানে পূর্ণ সংখ্যায় তৈরি করলাম, ঠিক আছে। তাহলে 5 ডেসিমিটার, 5 ডেসিমিটার কি বললাম বুঝতে পেরেছ? তাহলে কিভাবে করলাম 5 ডেসিমিটার কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওতে আমি তোমাদের টোটাল কটা অঙ্ক করালাম, 1 2 3 4টে অঙ্ক করালাম, 4টেই বড় বড় অঙ্ক, অনেক ওই জন্য অনেকটা সময় লাগলাম। যদি এই 4টে অঙ্কের মধ্যে তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় কোনো অঙ্কতে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।